তো এখন আমরা যে কোডটা পড়বো সেটা হচ্ছে ইবিসিডি আইসি কোড। ইবিসিডি আইসি কোড। তো দেখো বিসিডি কোডটা ছিল হচ্ছে নিউমেরিক কোড, আমরা দেখলাম ওখানে শুধু সংখ্যা আছে। বিসিডি কোডটা হলো শুধু নিউমেরিক কোড। তো ইবিসিডি আইসি যে কোডটা আছে বা ইবিসিডি কোড, এটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। বিসিডি কোড ছিল হচ্ছে নিউমেরিক, আর ইবিসিডি কোডটা হচ্ছে আলফা নিউমেরিক। তো ইবিসিডি কোডের মধ্যে কি কি থাকবে, এ বি সি ডি এগুলো আছে। হ্যাঁ, মানে এ থেকে জেড পর্যন্ত বিভিন্ন বর্ণ আছে, সাথে হচ্ছে সংখ্যাগুলো আছে, বিভিন্ন ধরনের সংখ্যা আছে। তো এই ইবিসিডি আইসি যে কোডগুলো আছে, তো এই কোডগুলোতে যেটা করা হয়, যে বিসিডি কোড আছে তার সাথে বাড়তি কিছু বিট যোগ করা হয়। তার সাথে কি করা হয়, বাড়তি কিছু বিট যোগ করে সেটাকে হচ্ছে 8 বিটের কোড বানানো হয়। আমরা দেখলাম বিসিডি কোড হচ্ছে 4 বিটের ছিল। তো এখন আমরা লিখবো যে ইবিসিডি কোডের পূর্ণরূপ হলো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল। এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল, এটাকে ইন্টারচেঞ্জ কোডও বলে, তবে আমাদের বইগুলোতে, আমাদের এইচএসসি যে বইগুলো আছে সেগুলো হচ্ছে ইনফরমেশন কোড লেখা আছে। তো আমি একটু এখানে লিখি, আমাদের এইচএসসি বই যেভাবে লেখা আছে সেভাবে লিখি। ইবিসিডি আইসি কোড, ইবিসিডি আইসি কোড, এই যে কোডটা আছে এই কোডের পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড। এক্সটেন্ডেড মানে হচ্ছে বাড়তি অংশ। এক্সটেন্ডেড বি হচ্ছে বাইনারি, আগের মতোই বি হচ্ছে বাইনারি, সি হচ্ছে কোডেড, কোডেড, ডি হচ্ছে ডেসিমাল, বাইনারি কোডেড ডেসিমাল, ইনফরমেশন কোড, বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। এটা হচ্ছে আমাদের এইচএসসি বইগুলোতে লেখা আছে। তো আমরা এখান থেকে যেটা লিখলাম সেটা হচ্ছে ইবিসিডি আইসি কোডটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল যে কোড ছিল, মানে বিসিডি কোড ছিল, এই বিসিডি হচ্ছে একটা এক্সটেন্ডেড ভার্সন। এই জন্যই হচ্ছে এবিসিডি আইসি তে ই আছে, ই হচ্ছে এক্সটেন্ডেড, মানে বিসিডি কোডকে আমরা বাড়িয়ে ইবিসিডি আইসি বানিয়েছি। তো বিসিডি কোডটা ছিল হচ্ছে নিউমেরিক, আর ইবিসিডি কোডটা হচ্ছে আলফা নিউমেরিক। বিসিডি কোডের সাথে বাড়তি কিছু বিট যোগ করে সেটা হচ্ছে 8 বিট বানানো হয়েছে। তো এটা হচ্ছে বিসিডি কোডের মতোই, তবে এর সাথে বাড়তি কিছু বিট যোগ করা হয়েছে। তো যোগ করার কারণে এটা হয়ে গেছে 8 বিটের কোড। তাহলে আমরা লিখবো ইবিসিডি আইসি কোড 8 বিটের কোড। লিখবো ইবিসিডি আইসি কোড 8 বিটের কোড। ইবিসিডি আইসি কোড 8 বিটের কোড। এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8, এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। তো বিসিডি কোড হলো 4 বিটের কোড। এর সাহায্যে আমরা 2 টু দি পাওয়ার 4 বা 16টা প্রকাশ করছিলাম, আর এটা হচ্ছে 8 বিটের কোড। তাহলে আমরা লিখবো হচ্ছে এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। তো আমরা হচ্ছে পার্থক্যটা ধরতে পেরেছি যে বিসিডি কোড নিউমেরিক, ইবিসিডি আইসি কোড হচ্ছে আলফা নিউমেরিক। আর হচ্ছে বিসিডি কোড ছিল 4 বিটের, ইবিসিডি আইসি কোড হচ্ছে 8 বিটের। বিসিডি কোডের সাহায্যে আমরা 16টা চিহ্ন তৈরি করতে পারতাম, আর ইবিসিডি আইসি কোডের সাহায্যে আমরা 2 টু দি পাওয়ার 8 বা 256টা অদ্বিতীয় চিহ্ন তৈরি করতে পারবো। এখন এই বিসিডি কোডগুলোতে কি থাকে দেখো, মানে বিসিডি কোড তো 4 বিটের কোড, তো ইবিসিডি আইসি কোডগুলোতে কি থাকে, প্রথমে থাকে 4 বিটের কোড, তার শুরুতে থাকে 4 বিটের জোন কোড। হ্যাঁ, প্রথমে থাকে 4 বিটের জোন কোড, তারপর হচ্ছে কি থাকে 4 বিটের হচ্ছে আমরা যে বিসিডি কোড করেছি, মানে এখানে বিসিডি কোডের সাথে বাড়তি কিছু 4টা বিটের জোন বিট অ্যাড করে এটা 8টা বানানো হয়। জাস্ট এটা বেশি ইম্পর্টেন্ট না, এটা জেনে রাখলে চলবে। তো ইম্পর্টেন্ট হচ্ছে আস্কি কোড। এরপরে যে কোডটা পড়বো সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, মানে আমরা প্রথমে যেটা পড়লাম বিসিডি, এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে আস্কি। তো আস্কি হচ্ছে একটা কোড, যেটা আমরা শুরুতে বলেছিলাম এটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আস্কি হচ্ছে একটা কোড, এটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। তাহলে আমরা প্রথমে একবার বলবেন স্যার? হ্যাঁ, আবার একটু বলো। বললাম স্যার লাস্টের কথাটা আরেকবার বলবেন স্যার, এবিসিডি আইসিডি কি যেন বললেন একটা? আচ্ছা, মানে বললাম হচ্ছে ইবিসিডি আইসি কোড, এটা তো 8 বিটের কোড। তার মধ্যে 4টা বিট হচ্ছে বিসিডি কোডের মতো, 4টা বিট হচ্ছে বিসিডি কোডের মতো। আর এই 4টা কোডের শুরুতে, মানে 4টা বিটের শুরুতে আরো 4টা বিট অ্যাড করা হয় বাড়তি, এইগুলোকে বলা হয় জোন বিট, ZONE। ওই 4টা বিটকে বলা হয় কি বিট? জোন বিট। 4টা জোন বিট আর 4টা হচ্ছে সংখ্যার মান, মানে 4টা হচ্ছে বিসিডি কোড। তো এই 4টা মিলে হচ্ছে 8টা বিট বানানো হয় ইবিসিডি আইসি কোডে।
চারটা হচ্ছে জোন বিট আর চারটা হচ্ছে তোমার নাম্বারের বিট বা হচ্ছে বিসিডি কোড। এই দুইটা মিলে হচ্ছে বানানো হয় 8 বিটের কোড। তাহলে স্যার জোন বিট যেটা আছে ওটা কি মানে ডিফল্ট হিসেবে আগেই থাকবে? এটা হ্যাঁ আগেই থাকবে। যেমন তোমার যদি তোমার কোনো সংখ্যা হয় মানে এবিসিডি হয়, তাহলে সামনে যেমন হচ্ছে কিছু ফিক্সড বিট আছে, যেমন এ থেকে জেড পর্যন্ত কিছু বিট ইউজ করা হয়, 1100, 1101, এরকম কিছু বিট থাকে। এগুলো একবারে ফিক্সড মোটামুটি, মানে কিছু কিছু সংখ্যার জন্য ফিক্সড আছে, এগুলো তোমার মানে ধরে নিতে হয় শুরুতে। তারপর হচ্ছে সাথে বিসিডি কোডের মানটা পাঠাইতে হয়। ঠিক আছে। আচ্ছা, আজানটা হয়ে গেলে আমরা আস্কি কোডটা শুরু করব। আজানটা হয়ে যাক, তোমরা আস্কি কোডের পুনরূপটা লিখে নাও। এখান থেকে আস্কি কোডের পুনরূপটা লিখে ফেলো। দেখো, আস্কি কোডের পুনরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আচ্ছা, তো আস্কি কোড হচ্ছে এই পুনরূপ, আশা করি সবাই লিখেছো। আস্কি কোডের পুনরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এই আস্কি কোড হচ্ছে 8 বিটের কোড, এটা আগে লিখতে হবে, ইম্পর্টেন্ট। এটা আস্কি কোড 8 বিটের কোড। এটা অনেক বইয়ে দেখবে দেওয়া আছে 7 বিটের কোড। এটা আগে শুরুতে 7 বিটের ছিল, কিন্তু বর্তমানে এটা 8 বিটের কোড। এই জন্য যদি অপশনের পরীক্ষা আসে আস্কি কোড 7 বিট 8 বিটের, তাহলে অবশ্যই 8 বিটে দাগাইতে হবে। ঠিক আছে। অনেক বই এটা 7 বিট দেওয়া আছে, আমরা এটা 8 বিট লিখবো, কারণ বর্তমানে এটা 8 বিটের আস্কি কোডে প্রচলিত আছে। তাহলে আমরা লিখি আস্কি কোড 8 বিটের কোড, এর সাহায্যে লিখো আস্কি কোড 8 বিটের কোড, এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। আস্কি কোড হলো 8 বিটের কোড, এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। মানে 256 ধরনের বিভিন্ন চিহ্ন, ধরো এ বি সি ডি, এ থেকে জেড পর্যন্ত আছে 26টা ক্যাপিটাল লেটার, এ থেকে জেড পর্যন্ত 26টা স্মল লেটার, তারপর বিভিন্ন প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন, ভাগ চিহ্ন, গুণ চিহ্ন, @ চিহ্ন, হ্যাশ চিহ্ন, ডলার চিহ্ন, এন্ড চিহ্ন, অর চিহ্ন, বিভিন্ন ধরনের চিহ্ন আছে, ব্র্যাকেট চিহ্ন। এই বিভিন্ন ধরনের সবকিছু মিলে হচ্ছে 256 ধরনের চিহ্ন বা প্রতীক তুমি ব্যবহার করতে পারবে আস্কি কোডে। কি লিখলাম আমরা? আস্কি কোড 8 বিটের কোড, এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। এখন আস্কি কোড শুরুতে ছিল 7 বিটের কোড। এটা হচ্ছে 1965 সালে আস্কি কোডের প্রবর্তন করা হয়। রবার্ট বিমার নামের একজন, উনি হচ্ছেন আস্কি কোড প্রবর্তন করেন। রবার্ট বিমার 1965 সালে আস্কি কোডের প্রবর্তন করেন। তখন এটা ছিল 7 বিটের আস্কি কোড। এখন এই আস্কি কোডটা কেমন হয় একটু আমি বলি। আস্কি কোডটাকে প্রকাশ করা হয় টোটাল 8টা বিটে। তো 8টা বিটের মধ্যে যে বিটগুলো আছে তার মধ্যে লাস্টের 4টা বিট
এইটাকে বলা হয় নাম্বার বিট। সবাই একটু লিখে নেবা, এটা চিত্রটা এঁকে নেবা। ASCII যে কোডের যে বিট গুলো আছে, যে 8টা বিট আছে, তার মধ্যে লাস্টে 4টা বিটকে বলা হয় নাম্বার বিট। লাস্টে 4টাকে বলা হয় নাম্বার বিট। তারপরে মাঝখানে যে 3টা বিট আছে এটাকে বলা হয় জোন বিট, ZONE। মাঝখানে যে 3টা বিট আছে এগুলোকে বলা হয় জোন বিট। তাহলে প্রথম দিকে যখন ASCII কোড ছিল তখন দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে জোন বিট ছিল আর হচ্ছে নাম্বার বিট ছিল, দুইটা মিলিয়ে হচ্ছে ASCII কোড তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে কি করা হলো, দেখা গেল হচ্ছে যে ASCII কোড দিয়ে যতগুলো প্রতীক আমরা প্রকাশ করতে পারি সেই প্রতীকের সংখ্যা হচ্ছে 128টা। প্রথম দিকে ASCII কোডের সাহায্যে 2^7 বা 128টা প্রতীক তৈরি করা যেত, কিন্তু আমাদের প্রতীক সংখ্যা আরো বেশি হওয়ার কারণে, বিভিন্ন ধরনের চিহ্ন অ্যাড হওয়ার কারণে তখন দেখা যায় কি যে ASCII কোডের প্রতীকগুলো বাড়াতে বাধ্য হয়েছে। যেমন ইংরেজি বর্ণমালায় কিন্তু খুব বেশি প্রতীক না, মাত্র 26টা ক্যাপিটাল লেটার, 26টা স্মল লেটার, 52টা। তার সাথে বিভিন্ন ধরনের চিহ্ন আছে। তো এরকম সব মিলে দেখা গেল কি 128টা চিহ্ন হয় না, কিছু কিছু চিহ্ন বেড়ে গেছে। বাড়ার কারণে টোটাল 256টা বানানো হয়েছে। 256টা চিহ্ন কি করে ASCII কোডের সাহায্যে প্রকাশ করে। তো এরপরে ASCII কোডটা মূলত ইংরেজি বর্ণমালার জন্য। তো যেসব সংখ্যার প্রতীক বা 256টা কম, যেসব সংখ্যার মধ্যে 256টা অক্ষর বা চিহ্ন আছে, সেসব সংখ্যাগুলো বা সেসব ভাষাগুলো, যেসব ভাষার মধ্যে কি আছে 256টার কম প্রতীক বা চিহ্ন আছে, সেসব ভাষাগুলো ASCII কোডের সাহায্যে কি করা যায়, কনভার্ট করা যায়। আর এই প্রথম বিটটাকে বলা হয় প্যারিটি বিট। প্যারিটি মানে জোড়া, PARITY, PARITY। প্রথম যে বিটটা আছে এটাকে বলা হয় প্যারিটি বিট, PARITY। তাহলে ASCII কোডের যে 8টা বিট আছে তার মধ্যে লাস্টের 4টা হচ্ছে নাম্বার বিট, মাঝখানে 3টা হচ্ছে জোন বিট, আর ফার্স্টের যে প্রথম যে বিটটা আছে এটাকে বলা হয় প্যারিটি বিট। এভাবে করে হচ্ছে ASCII কোডটা প্রকাশ করা হয়। এখন ASCII কোডের কাজটা কি? ASCII কোড মূলত হচ্ছে আমরা যখন কিবোর্ডে যখন কিছু লিখি, আমাদের কিবোর্ডের ইংরেজি যে বর্ণগুলো এগুলো মূলত ASCII কোডের সাহায্যে কনভার্ট হয়। মানে আমি যখন A লিখছি, B লিখছি, C লিখছি, তখন কম্পিউটার তো ABC চিনে না। তো এটা হচ্ছে কি হয়, মানে বাইনারিতে কনভার্ট হয়, বাইনারি সংখ্যায় কনভার্ট হয়। তো এই কনভার্টটা হওয়ার কারণে হয় কিভাবে, ASCII কোডের সাহায্যে কনভার্ট হয়। তো ASCII কোডটা হচ্ছে মূলত ইংরেজি বর্ণমালার জন্য ব্যবহার করা হয়। মানে ইংরেজিতে যখন আমরা কিছু লিখি তখন সেগুলাকে কম্পিউটার বোঝানোর জন্য বা কম্পিউটার যেন এটা আন্ডারস্ট্যান্ড করতে পারে, সেই জন্য আমরা ইংরেজি বর্ণমালার জন্য ASCII কোড ব্যবহার করি। আর বাংলা বর্ণমালার জন্য আমরা ইউনিকোড ব্যবহার করি। বাংলা বর্ণমালার জন্য ASCII কোড ব্যবহার করা হয়, তবে হচ্ছে ইউনিকোডটা হচ্ছে ব্যাপক হারে ব্যবহার করা হয়, বা বিশেষভাবে হচ্ছে ইউনিকোড ব্যবহার করা হয় বাংলা বর্ণমালার জন্য। ইংরেজি বর্ণমালার জন্য আমরা ASCII কোড ব্যবহার করি, আর বাংলা বর্ণমালার জন্য হচ্ছে ইউনিকোড ব্যবহার করি। এখন ASCII কোড হচ্ছে কিছু এক্সাম্পল আমি তোমাদের দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো যেমন এখানে আমি হচ্ছে একটা চার্ট দেখাচ্ছি। চার্টটা হচ্ছে এরকম যে ASCII কোডের যে প্রতীকগুলো আছে সেগুলোকে প্রথমে ডেসিমালে কনভার্ট করা হয়। ডেসিমালে কনভার্ট করে সেটাকে হচ্ছে আমরা কি করি, বাইনারিতে নিয়ে যাই। যেমন ধরো আমি বললাম ক্যাপিটাল A, এটা তোমাদের জানতে হবে যে ক্যাপিটাল A এর ASCII মান কত। তো ক্যাপিটাল A কে হচ্ছে ASCII মানে 65 ধরা হয়। তো লিখবো হচ্ছে ক্যাপিটাল A এর ASCII মান হচ্ছে 65। পরে 65 কে হচ্ছে ওই যে আমরা একটু সিস্টেম দেখলাম, প্যারিটি বিট, জোন বিট, নাম্বার বিট, ওই হিসাব করে পরে বাইনারিতে কনভার্ট করা হয়। তো আমরা আপাতত লিখবো হচ্ছে যে ক্যাপিটাল A এর ASCII কোডের মান হচ্ছে 65। মানে এটা হচ্ছে প্রথমে ডেসিমাল একটা নাম্বার ধরা হয়, ধরার পরে ওই নাম্বারটাকে কি করা হয়, পরবর্তীতে হচ্ছে বাইনারিতে কনভার্ট করা হয়। তাহলে আমরা কি লিখবো, ক্যাপিটাল A মানে বড় হাতের A এর ASCII কোড হলো 65। তারপর A যদি 65 হয়, B হবে 66, C হবে 67, মানে একটা সিরিয়াল আছে। তো আমরা যদি ক্যাপিটাল A টা মনে রাখি, তার আশেপাশে গুলো চাইলে পরীক্ষায় বা এমসিকিউ তে আসলে অ্যান্সার করতে পারবো। আর স্মল A টা মনে রাখবো, স্মল A হচ্ছে 97, স্মল A এর ASCII কোড হচ্ছে 97, স্মল A হচ্ছে 97। এই দুটো মনে থাকলে আমাদের জন্য সুবিধা হবে। ক্যাপিটাল A এর ASCII কোড হচ্ছে 65 আর স্মল A এর ASCII কোড হচ্ছে 97। এগুলো একটু এমসিকিউর জন্য এটা মনে রাখবা, ব্যাস এটুকু মনে রাখলেই এই ধরনের যে প্রশ্নগুলো আসে সেগুলো অ্যান্সার করতে পারবা। ASCII কোড আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ASCII কোড হচ্ছে প্রথমে 7 বিট ছিল, এটা 1965 সালে আসে। 1965 সালে রবার্ট বিমার উনি প্রথম ASCII কোড নিয়ে আসেন। পরবর্তীতে হচ্ছে ASCII কোড হচ্ছে হয়ে যায় 8 বিটের, মানে এটা এখন হচ্ছে এর সাহায্যে আমরা 256টা অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করতে পারি। ASCII কোড কোথায় ইউজ করা হয়, আমরা কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, স্ক্যানার, যেসব জায়গা হচ্ছে আমাদের মানে আমরা হচ্ছে ইনপুট দেই, ইনপুট আউটপুট ডিভাইস। তো মূলত ASCII কোডটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস গুলোতে বেশি ব্যবহার করা হয়। এগুলো কিন্তু অবশ্যই লিখে নিবা, ভিডিওটা যখন পরে শুনবা সেটা অবশ্যই লিখে নিবা। তো ASCII কোডটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস গুলোতে ব্যবহার করা হয়। তো এই গেল ASCII কোড, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিসিডি কোডের পরে।
তো আমাদের যদি পরীক্ষা বলা হয় বিসিডি কোড আর আস্কি কোডের পার্থক্য লিখো, বিসিডি কোড আস্কি কোডের পার্থক্য লিখো, তখন আমরা কি বলবো? তো বিসিডি কোড আস্কি কোডের পার্থক্য বললে আমরা বলবো বিসিডি কোডের পুনরূপটা আগে বলবো, আস্কি কোডের পুনরূপটা বলবো। তারপর বিসিডি কোড হচ্ছে কয় বিটের? 4 বিটের। আস্কি কোড হচ্ছে কয় বিটের? 8 বিটের। তারপর বিসিডি কোড হচ্ছে, এটা হচ্ছে তোমার নিউমেরিক টাইপের, আর এটা হচ্ছে আলফা নিউমেরিক টাইপের, মানে এটার মধ্যে শুধু বিসিডি কোডে শুধু সংখ্যা ব্যবহার করা হয়, আর আস্কি কোডের মধ্যে সংখ্যা এবং হচ্ছে বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। তার মানে এটা হচ্ছে নিউমেরিক, এটা হচ্ছে আলফা নিউমেরিক টাইপের। আর বিসিডি কোডের সাহায্যে আমরা 2 টু দি পাওয়ার 4 বা 16টা চিহ্ন তৈরি করতে পারি, আর আস্কি কোডের সাহায্যে আমরা 2 টু দি পাওয়ার 8 বা 256টা অদ্বিতীয় চিহ্ন তৈরি করতে পারি। তো আমি যে পয়েন্টগুলো বললাম এগুলোতে সুন্দর করে তোমরা পার্থক্য লিখবা। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে দুইটা, এটা হচ্ছে পরীক্ষার পরে ক্লাসে দিবা, এরপর নেক্সট যেদিন আমাদের ক্লাস হবে সেদিন। একটা হচ্ছে বিসিডি কোড আর আস্কি কোডের পার্থক্য, এটা হচ্ছে একটা তোমাদের অ্যাসাইনমেন্ট। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা পড়েছিলাম হচ্ছে বিসিডি আর বাইনারি নাম্বারের পার্থক্য, এটা হচ্ছে আরেকটা। তাহলে বিসিডি আর হচ্ছে বাইনারি নাম্বারের পার্থক্য, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর একটা হচ্ছে বিসিডি কোড আর আস্কি কোডের পার্থক্য, এটা সুন্দর করে দুইটা প্রশ্ন পার্থক্য আকারে লিখে তারপর হচ্ছে আমাকে নেক্সট দিন জমা দিবা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউনিকোড। এটা হচ্ছে তারপরে আস্কি কোডের পরে ইম্পর্টেন্ট ইউনিকোড। তো এখন তোমাদের মনে অলরেডি প্রশ্ন আসছে যে মাত্র 256টা প্রতীক দিয়ে কি আর সব মানে ভাষাকে প্রকাশ করা যাবে? কারণ বাংলা ভাষা তো তোমার হচ্ছে না হয় প্রতীক কম, মানে 49টা, ওই মানে 39টা আর হচ্ছে 11টা মিলে হচ্ছে 50টা হচ্ছে না হয় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। তার সাথে কার আছে ধরো 10টা, তারপর ফলা আছে 6টা, মানে মানে এই তো মানে এই টুকটাক কিছু হসন্ত হাবিজাবি মিলে হয়তো বড় জোর 100টা বা 120টা 30টা আরো বেশি ধরলাম হইলো। কিন্তু কিছু কিছু ভাষা আছে যাদের হচ্ছে অনেক প্রতীক, যেমন চীনা ভাষায়, ওদের ভাষায় বর্ণ হচ্ছে প্রায় 65,000-এর উপরে। ঠিক আছে, অনেকে বলেন যে 80,000-এর উপরে চীনা ভাষার বর্ণ। বাংলা ভাষার বর্ণ তো মাত্র 50টা, আর প্রতীক প্রতীক মিলে হয়তো 100-150 হবে। কিন্তু চীনা ভাষায় যেসব বর্ণ প্রতীক আছে সেগুলো সব মিলে হচ্ছে প্রায় 85,000-এর মতো, মানে 80,000 প্লাস। এখন এই তাদের যে বিভিন্ন প্রতীক আছে বা বর্ণ আছে, এইগুলোকে কম্পিউটারকে বোঝানোর জন্য তাদের জন্য আলাদা করে একটা কি করতে হবে, কোড বানাইতে হবে, না হলে তো কম্পিউটার বুঝবে না তাদের ভাষাটাকে। কম্পিউটার বোঝানোর জন্য বা হচ্ছে যেসব ভাষার বর্ণ অনেক বেশি, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ওদের ভাষার বর্ণ অনেক বেশি, বা কোরিয়ারও বর্ণ অনেক বেশি, যেসব ভাষার বর্ণ অনেক বেশি বা বিভিন্ন ধরনের প্রতীক চিহ্ন বেশি, সেই সব ভাষাকে কম্পিউটারকে বোঝানোর জন্য বা সেসব ভাষাকে কোড করার জন্য আমরা নতুন একটা কোড বানালাম, সেটা হচ্ছে ইউনিকোড বা হচ্ছে ইউনিভার্সাল কোড। তো ইউনিকোডের যে পূর্ণরূপ সেটা হচ্ছে ইউনিভার্সাল কোড, এটা লিখে ফেলো। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। তো যেসব ভাষার বর্ণ হচ্ছে অনেক বেশি বা প্রতীক হচ্ছে অনেক বেশি, সেসব ভাষাকে কোডভুক্ত করার জন্য, সেসব ভাষাকে কোডভুক্ত করার জন্য হচ্ছে এই ইউনিকোডটা ব্যবহার করা হয়। তার মানে ইউনিকোড হচ্ছে এমন একটা কোড যার সাহায্যে পৃথিবীর সব ভাষা কোড করা যাবে। তো আমাদের বাংলা বর্ণমালা মূলত ইউনিকোডের সাহায্যে আমরা কোড করি। তো ইউনিকোডের সাহায্যে চীন বর্ণমালা, মানে তোমার বাংলা বর্ণমালা, চীনা ভাষা, এই সব কিছু আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে ইউনিকোডের সাহায্যে কনভার্ট করি। এখন তাহলে ইউনিকোডের যে মানে পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড, যেটাকে আমরা বাংলায় বলি সার্বজনীন কোড। ইউনিকোডটা হচ্ছে সার্বজনীন কোড, ইউনিভার্সাল কোড হচ্ছে সার্বজনীন কোড, অর্থাৎ পৃথিবীর সব ভাষার জন্য এটা প্রযোজ্য। এখন বর্তমানে তাহলে যে কোডটা চলছে আর কি সারা পৃথিবীতে, সেটা হচ্ছে ইউনিকোড। তো এটা নিয়ে আসা হয় 1991 সালে, মূলত 1991 সালে অ্যাপল কর্পোরেশন আর জেরক্স কর্পোরেশন, এই দুইটা প্রতিষ্ঠান মিলে 1991 সালে অ্যাপল, APPLE, অ্যাপল আর হচ্ছে জেরক্স, অ্যাপল আর হচ্ছে জেরক্স কর্পোরেশন, এই দুইটা প্রতিষ্ঠান মিলে আর কি ইউনিকোডটা তৈরি করে। অ্যাপল এন্ড হচ্ছে জেরক্স কর্পোরেশন, XEROX। তো 1991 সালে অ্যাপল কম্পিউটার আর হচ্ছে জেরক্স কর্পোরেশন, এই দুইটার যে বিজ্ঞানীরা আছেন বা প্রকৌশলীরা আছেন তারা হচ্ছে কি করেন, ইউনিকোডটা তৈরি করেন, যার সাহায্যে পৃথিবীর সব ভাষা হ্যাঁ কোড করা যাবে। তো এটা হচ্ছে একটা সার্বজনীন ভাষা। এখন এটা করার জন্য আমাদের কি লাগবে, আমরা ধরে নিচ্ছি যে পৃথিবীর সবচেয়ে বেশি বর্ণ আছে চীনা ভাষায়, মোটামুটি 65,000, মানে স্ট্যান্ডার্ড ভাবে ধরে নেওয়া হয়েছে যে ওদের বর্ণ আছে 65,000-এর মতো। আমাদের এমন একটা ভাষা বানাইতে হবে যাতে 65,000-এর মতো প্রতীক ব্যবহার করা যায়। তো হিসাব করে দেখা গেছে যদি 2 টু দি পাওয়ার 16 হয়, মানে 16টা যদি প্রতীক আমরা, মানে 16টা যদি আমরা সংখ্যা ব্যবহার করতে পারি, বাইনারি 16 ঘরের সংখ্যা, 16 ঘরের সংখ্যা হলে আমরা এই সাহায্যে 65,536টা প্রতীক বানাইতে পারবো, মানে 65,536টা প্রতীক ব্যবহার করতে পারবো। যদি 16 ঘরের সংখ্যা হয় তাহলে আমরা 65,536টা প্রতীক তৈরি করতে পারবো। আমি যেটা বলছি সেটা হচ্ছে কি,
আমরা এখন লিখবো ইউনিকোড 16 বিটের কোড, লিখবো ইউনিকোড 16 বিটের কোড, ইউনিকোড 16 বিটের কোড এর সাহায্যে 65,000 মানে এর সাহায্যে 2 টু দি পাওয়ার 16 লিখবো, এর সাহায্যে 2 টু দি পাওয়ার 16 বা 65,536টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। এর সাহায্যে 2 টু দি পাওয়ার 16 বা 65,536টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। এর সাহায্যে 2 টু দি পাওয়ার 16 বা 65,536টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। এখন এই মজার বিষয় হচ্ছে এই যে ইউনিকোড আছে, ইউনিকোডের কিন্তু প্রথম যে 256টা যে মানে প্রতীক বা চিহ্ন আছে, এই 256টা প্রতীক বা চিহ্ন হচ্ছে আস্কি কোডের সাথে একেবারে মিল হুবহু। কারণ যেহেতু ইউনিকোড সব ভাষার জন্য, আর আস্কি কোড যেহেতু আগে আসছে এবং এটা বেশি জনপ্রিয়, আস্কি কোডের যে কোডগুলো আছে সেগুলো ইউনিকোডের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। মানে প্রথমে হচ্ছে আস্কি কোডের যে প্রতীকগুলো সবগুলো হচ্ছে ইউনিকোডের প্রথম দিকে বসিয়ে দেওয়া হয়েছে। ইউনিকোড হচ্ছে এমন একটা কোড যার সাহায্যে যে কোনো কোডের সাহায্যে এটা হচ্ছে কি করা যাবে, ইন্টারচেঞ্জ করা যাবে। তো আমরা যে হচ্ছে মূলত লিখি, আমরা ফেসবুকে যখন লিখি বা যখন কোনো কিছু টাইপ করি ফেসবুকে বা হচ্ছে অনলাইনে, তখন হচ্ছে আমরা মূলত ইউনিকোডের সাহায্যে হচ্ছে কি করি, আমরা হচ্ছে ইউনিকোডের সাহায্যে এগুলো মানে লিখি আর কি, আমরা মূলত লিখি ইউনিকোডের সাহায্যে। তো ইউনিকোডটা তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে একটা ইউনিক কোড যার সাহায্যে হচ্ছে আমরা 65,536টা অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করতে পারবো। তাহলে আমরা ইউনিকোডটা আবার একটু শুরু থেকে বলি। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড, মানে হচ্ছে সার্বজনীন কোড। এর সাহায্যে যেসব ভাষার বর্ণ বেশি বা পৃথিবীর সব ভাষার যেসব মানে প্রতীক আছে সবগুলো প্রকাশ করার জন্য আমরা ইউনিকোডে নিয়ে আসি। এটা 1991 সালে আসে। তো মূলত ইউনিকোডের সাহায্যে আমরা কি করতে পারি, পৃথিবীর সব ভাষা, বড় বড় যে ভাষাগুলো আছে সব ভাষাকে আমরা কোডভুক্ত করতে পারি। আর এটা হচ্ছে আস্কি কোডের সাথে একবারে কম্পেটিবল, মানে আস্কি কোডের যে প্রতীকগুলো আছে সেগুলো ইউনিকোডের মধ্যে আছে। তো ইউনিকোড থেকে তুমি চাইলে যে কোনো স্ট্যান্ডার্ডে কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা, যে কোনো ভাষায় কি করতে পারবা, পরিবর্তন করতে পারবা। তো এখন যদি পরীক্ষা বলে আস্কি কোড আর ইউনিকোডের পার্থক্য, এটাও আসতে পারে। আস্কি কোড ইউনিকোডের পার্থক্য তোমরা এটা একটু করে নিও, দেখে নিও। একই রকম, আস্কি কোড হচ্ছে কয় বিটের, 8 বিটের, ইউনিকোড হচ্ছে 16 বিটের। আস্কি কোডের সাহায্যে 2 টু দি পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়, আর ইউনিকোডের সাহায্যে হচ্ছে 65,536টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। এইভাবে করে তোমরা হচ্ছে আস্কি কোড ইউনিকোডের পার্থক্যটা সুন্দর করে পড়ে নিবা। আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আজকে আমাদের ক্লাস আপাতত এটুকুই শেষ। তোমাদের নেক্সট দিন পরীক্ষাটা বলেছিলাম, পরীক্ষা হচ্ছে বুধবারে। আজকে ক্লাস বাদ থাকবে পরীক্ষায়। আজকে ক্লাসের আগ পর্যন্ত যা যা পড়েছি অধ্যায় 3 এর প্রথম অংশ সবকিছু থাকবে পরীক্ষায়। সবগুলো রিটেন পরীক্ষা হবে, তোমাদের গ্রুপে পরীক্ষা হবে, মেসেঞ্জার গ্রুপে। পরীক্ষার বিষয় নোটিশ আমি পরে গ্রুপে দিয়ে দিব। আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো।